আজকের রেসিপি সর্ষে ইলিশ। তবে এর আগে একদিন তোমাদেরকে সর্ষে ইলিশের রেসিপিও কিন্তু দেখিয়েছি, সেটা একদমই আলাদা ছিল। সেটার মধ্যে একটা ক্রিমি ভাব ছিল, মানে সর্ষে পোস্ত ইলিশ যেটা করেছিলাম তার গ্রেভিটা এত সুন্দর হয়েছিল আর ক্রিমি একটা ভাব ছিল বলেই আলাদা বলছি। চলো আজকে কিন্তু একদম নর্মাল, যারা সর্ষে পোস্তর ঝোলটা একদম পাতলা পাতলা খেতে চাও তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। এখানে নিয়েছি ইলিশের 4টে টুকরো। ইলিশ মাছটা কিন্তু প্রায় 900 গ্রাম মতো ওজন ছিল। এবার ভালো করে ধুয়ে নিয়ে এটাতে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাটা দিতে হবে। তবে দেখতে হবে আগের মশলাটা যেন পুড়ে একদমই না যায়। এবার এর মধ্যে যে মশলাটা দিলাম সেটা কিন্তু ছিল কাঁচা লঙ্কা, আদা আর সর্ষে, একটা মিহি পেস্ট করে এটাকে কিন্তু সেঁকে নিয়েছি। সর্ষের যে কালো খোসাটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এর মধ্যে একে একে কিন্তু এখন মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 মতো হতে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে একটু এপিট ওপিট করে মাছগুলোকে দিতে হবে। খুব আলতো হাতে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সবার শেষে যখন দেখবে মাছটা প্রায় হয়ে এসেছে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙেও দিতে পারো, লঙ্কাটাকে মাঝখান থেকে কেটেও দিতে পারো, আবার গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি এটা কেটেও দিইনি আর কিছু আলাদা করে ভেঙেও দিইনি। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আগে একটু নুনের পরিমাণটা কম ছিল। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দিয়ে নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবারও মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটাকে বন্ধ করে। তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। খেতে এত ভালো হয়েছিল, সত্যি একটা ক্রিমি ভাব ছিল না ঠিকই, তবে এই পাতলা ঝোলে সর্ষে ইলিশ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর ইলিশের স্বাদটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আজকের এই সিম্পল ইলিশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাতে ভুলো না। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।